নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে কম্বো রেসিপি, যেটা ডিনার বা লাঞ্চে বানিয়ে নিতে পারবে। প্রথমে চিকেনের সাথে সয়া সস দিয়েছি 1 চামচ। এখানে চিকেন রয়েছে প্রায় 600 থেকে 700 গ্রাম। 2 চামচ করে কর্নফ্লাওয়ার আর ময়দা চিকেনের সাথে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এবার একটা ছোট বাটির মধ্যে 2 চা চামচ নিয়েছি সয়া সস। এর সাথে দিয়ে দেবো রেড চিলি সস, সেটাও আমি 2 চামচ নিয়েছি, একটু ভরে 2 চামচ দিয়েছি। টমেটো সস বা টমেটো কেচাপ থাকলে সেটা দিয়ে দিতে পারো। এখানে আমি 1.5 চামচ মতো দিয়েছি। আর এই মিশ্রণটা 1 চামচ ভিনিগার দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে আমি এই সসের বাটিটা আলাদা করে সরিয়ে রাখবো। অন্যদিকে একটা কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়েছি, গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি, এলাচ আর লবঙ্গ দিয়েছি 5-6টা করে। 1 চা চামচ দিয়েছি রসুন কুচি, তবে স্কিপ করতে পারো। কিছু সবজি কেটে রেখেছি, গাজর, বিনস, ক্যাপসিকাম। তোমাদের পছন্দ মতো সবজি এই সময় অ্যাড করে দিতে পারো। সবজি দিয়ে 1 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ, চাইলে কাজুও অ্যাড করে দিতে পারো। সমস্ত কিছু দিয়ে 2-3 মিনিট ভেজে আগে থেকে জল ঝরানো চাল দিয়ে দিলাম। এখানে দেরাদুন রাইস ইউজ করেছি। দেরাদুন রাইস আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে জল ছড়িয়ে এই সবজির সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার হবে। এবার জল অ্যাড করতে হবে। এখানে 1.5 কাপ মতো চাল রয়েছে, এর জন্য 3 কাপ লাগবে জল। প্রথমে আমি 1.5 কাপ জল অ্যাড করেছি, তবে চাল অনেক সময় সেদ্ধ হয়ে যায় বেশি, তখন কিন্তু ফ্রাইড রাইসটাই পুরো নষ্ট হয়ে যায়। এই জন্য 1.5 কাপ জল দিয়েছি। জল আর চাল দেখো পুরোটা সমান সমান রয়েছে। এবার 3 চা চামচ দিয়েছি চিনি। চাইলে চিনি স্কিপ করতে পারো, তবে একটু মিষ্টি দিলে ফ্রাইড রাইসের টেস্টটা মনে হয় যেন ভালো হয়। এবার ঢাকা দিয়ে জল শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। অন্যদিকে আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গিয়েছিল চিকেন আমি সাদা তেলে ভেজে নেব। এর জন্য কড়াইতে আমি 1/2 কাপ মতো সাদা তেল দিয়েছি। অল্প অল্প করে 2-3 বারে আমি চিকেনের পিসগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো চিকেনের টুকরোগুলো গোল্ডেন ব্রাউন করে বা ক্রিসপি করে চিকেন পাকোড়াগুলো প্রথমে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু সসের সাথেও খেতে বেশ ভালো লাগে। চিকেনের টুকরোগুলো তেলে দেওয়ার পর সাথে সাথে না উল্টে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা চিকেনের গা থেকে ছেড়ে আসবে। পেঁয়াজ ডুমো করে কেটে রেখেছি, রসুন কিছুটা কুচিয়ে রেখেছি, 1 টুকরো আদা রয়েছে। চিকেনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তারপর তেলটা আমি খানিকটা কমিয়ে দিয়েছি। তারপর রসুন কুচি দিয়েছি, 1/2 ইঞ্চি আদা, সেটা গ্রেট করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। হালকা বাদামি করে রসুনটা ভাজার পর পেঁয়াজের টুকরোগুলো বা কিউবগুলো দিয়ে দেবো। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ চৌকো করে তারপর পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে। অন্যদিকে ফ্রাইড রাইসটা একবার দেখে নেব, জল টেনে গেছে। আমি আরও 1/2 কাপ জল অ্যাড করে দেবো। তো এরকমভাবে 2-3 বার অল্প অল্প করে জল অ্যাড করে দেবো, আর চালটা সুসেদ্ধ করে নেব অল্প অল্প জল অ্যাড করে। এভাবে ফ্রাইড রাইস বানালে দেখবে ফ্রাইড রাইস গলেও যাবে না, বেশ ঝরঝরে হবে। থেকে ক্যাপসিকাম, টমেটো রেখেছি। পেঁয়াজটাও কিন্তু বেশ হালকা করে ভাজা হয়ে গেছে, আমি হালকা ট্রান্সপারেন্ট করে ভেজেছি। তারপর ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিলাম। টমেটো ক্যাপসিকামও আমি দিয়ে বেশ আঁচটা বাড়িয়ে আমি 1 মিনিট ভেজে নেব। এর সাথে লঙ্কা কুচি দিয়েছি। এখানে তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি দিতে পারো। 1/2 চামচ দিয়েছি নুন, কারণ অনেকটা সস যাবে, সেই বুঝে কিন্তু নুনটা প্রথমে কমের দিকেই রাখতে হবে। সমস্ত কিছু নেড়ে ছেড়ে এরপর আগে থেকে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, হাই ফ্লেমে রান্নাটা করতে হবে। 1 থেকে 2 চামচ আমি দিয়েছি, মানে 2 চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, খুব ভালো ফ্লেভার হয়। সবশেষে এটা দিতে হবে। চিনি দিয়েছি 1 চা চামচ, তো একটু টক ঝাল মিষ্টি স্বাদের হবে। সস দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে নেড়ে ছেড়ে আগে থেকে চিকেন পকোড়া বা চিকেনের যে ফ্রাই করে রেখেছিলাম সেই ক্রিসপি চিকেন এই সসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি 1/2 কাপের একটু বেশি জল দিয়েছি গ্রেভির জন্য। এর সাথে আমি আর কোনো কর্নফ্লাওয়ার মেশাবো না। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। যদি ড্রাই চিলি চিকেন খেতে চাও তাহলে জলটা অ্যাভয়েড করবে, যেহেতু আজকে রাইসের সাথে খাওয়া হবে। আর দেখো রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, তার ফ্রাইড রাইস একদম তৈরি হয়ে গেছে। অন্যদিকে চিলি চিকেনও রেডি হয়ে গেছে। তো এই কম্বোটা কিন্তু সবাই বেশ পছন্দ করবে। সামনে পুজোতে হাতে সময় কম থাকলে ঝটপট চিলি চিকেন আর
এই ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারো। সাথে একটু স্যালাড রেখেছি, গাজর আর পেঁয়াজ। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো আজ এই পর্যন্ত। আজকের এই কম্বো রেসিপি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো হলে লাইক করে পাশে থাকবে। ধন্যবাদ।